আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। সাম্য ও সমতায় দেশ গর্বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বদরগঞ্জ উপজেলা সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা উপজেলা অনুষ্ঠিত হয়। বদরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোছাম্মদ হুসেনে আরা বেগমের সভাপতিত্বে হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কালের কণ্ঠের বদরগঞ্জ প্রতিনিধি মাহফুজুর রহমান, সৎফুল ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড সভাপতি শরীফুল ইসলাম, বদর বাবা ট্রাক পরিবহন বন্দোবস্ত বন্ধ এর সভাপতি আব্দুল হাই, উপজেলার অন্যান্য সমবায় সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম। অনুষ্ঠান শেষে রাজারামপুর মঠখোলা পাড়া শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডকে নিবন্ধনপত্র সনদ প্রদান করা হয়। ফরহাদ আহমেদের তথ্যচিত্রে নিউজ ডেস্ক টেলিভিশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রনায়ক। তার উদ্যোগে কিন্তু এই দক্ষিণ এশিয়ার এই সংস্থা যেটা কোঅপারেটিভ সোসাইটি, এটা একটা বড় ফরমেশন সংস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই সার্ক এখনো আলোর মুখ দেখে না। কি জন্য বলেন? এই যে ভারত পাকিস্তান যে একটা দ্বন্দ্ব, কেউ কাউকে মানে অ্যাকসেপ্ট করতে পারে না। সে এটা এই প্রপোজালটা সে দিলে সে নিবে না, আবার সে প্রপোজাল দিলে সে করবে। এই যে এদের কনফ্লিক্টের কারণে কিন্তু সার্কটা আর আলোর মুখ দেখতে পারে, অথচ একটা ভালো একটা সংগঠন হতে পারত। তো আসলে সেই মেসেজটা আমাদের সামনে থাকতে হবে, আমরা যাতে আরেকজনের ওয়েলফেয়ার চিন্তা ভাবনা করতে পারি এবং অ্যাজ এ হোল আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এগিয়ে নিয়ে যেতে পারি, সমবায় সমিতিগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। এসেছেন অনেক দূর থেকে, আমার সাথে আপনারা সাথে থেকেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সেই জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সর্বোপরি যে আমাদের যে ইউনো মহোদয় স্যার যে মানে নির্দেশনাগুলো দিলেন, যে উপদেশগুলো দিলেন, যে দীক্ষাগুলো দিলেন, এগুলো যেন আমরা মাঠ পর্যায়ে নিজেদের মধ্যে বাস্তবায়িত করতে, মূল কথাটা এইটাই।